জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে এই নতুন আলু দিয়ে, এইটা হচ্ছে এখনকার মানে শীতকালের আলু। তো এটা হচ্ছে বেবি পটেটো, কিন্তু আমি যে চাটটা বানাবো আজকে, বানাবো বেবি পটেটোর চাট। তো এর জন্য না, এর থেকেও যে ছোট ছোট আলুগুলো আছে ওইটা হলে বেশি ভালো হয় খেতে, এবং ডিশে সাজিয়ে দেখতে ওইটা বেশি ভালো হয়। তো এখন ওটা আমার পাওয়া হয়নি, তো এইটা পেয়েছি। এইটা দিয়ে আজকে আমি মানে নতুন আলুর চাট বানাবো, বেবি পটেটো চাট। তো এখানে খুব একটা কিচ্ছু লাগে না, আলুটা আমি আগে সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এটাতে একটু কারি পাতা ফোড়ন দেবো। তো চলো এবার শুরু করি, কড়াইটা গ্যাসে বসাই। কেমন? এবার আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বড় চামচের 1 চামচ আমি তেল দিয়েছি। এটা সেদ্ধ করা পটেটো তো, যার জন্য এখানে বেশি তেল লাগবে না। আর আমি এখানে তোমার সাদা তেল দিয়েছি, হ্যাঁ, যেটা আমরা রান্নাবান্নায় ব্যবহার করি, সেই সাদা সাদা তেল দিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে আমি একটু ফোড়ন দেবো। এখানে আমি সর্ষে দিলাম, একটু ছোলার ডাল দিলাম, এখানে একটু ভেজে নিয়ে সর্ষেটা একটু গরম হয়ে চটপট করলে পরে তারপরে এই উড়ুর ডালটা দেবো, মানে বিউলির ডালটা দেবো। এই বিউলির ডালটা ভীষণ তাড়াতাড়ি মানে লাল হয়ে যায়। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আমি এখানে বিউলির ডাল দিলাম, এখানে বিউলির ডাল দিলাম। এবার এখানে আমি একটু কারি পাতা দেবো। এবার এখানে পেঁয়াজটা দিই, একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে একটু নুন দেবো দিয়ে তারপরে এটাকে মিনিট 10 একটু ভেজে নেব, মানে একটু ট্রান্সপারেন্টের কালারটা আসবে, একটু ভাজা হবে, বেশি ভাজা হবে না, কিন্তু লাল লাল যে কড়া করে ভেজে সে কিন্তু ভাজা হবে না। এবার এর মধ্যে একটু নুন দিয়ে নেব, দিয়ে কেননা আমরা জানি যে নুন দিলে পরে চটপট পেঁয়াজটা নরম হয়ে আসে এবং ভাজা হয়ে যায়, যার জন্য যা মানে এতে পরিমাণ যা নুন দেবো তরকারিটার মধ্যে, সেই রকমই আমি এখানে নুনটা দিয়ে নিলাম। এরপরে আর দেবো না, এইখানেই দিয়ে দিলাম। কেমন? এবার এটা তোমার গিয়ে 7-8 মিনিট, বেশি না, মানে এই পেঁয়াজে তোমার গিয়ে কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো আমি এবার দেখো একটু পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবার আমি সিম করে দিয়ে এর মধ্যে এবার খুন্তিটা সবসময় সরিয়ে রাখতে হবে, তা নাহলে না এগুলো দেখা যায় না যে কী দিচ্ছি বা কিছু, ওই জন্য খুন্তিটা সবসময় মনে করে কড়াই থেকে পাশে সরিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে একটু কালারটা ভালো হওয়ার জন্য একটু লঙ্কা দিলাম, মানে লঙ্কা গুঁড়ো। না, এটা নর্মাল, এটা কাশ্মীরিটা দিলাম না, এটা যাটা ইউজ হয় সেইটাই দিলাম। তবু এটাতে মানে ঝাল হবে না, একটু কালার হবে, ভালো হবে। আর এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, এখানে একটু বেশ লাল লাল সুন্দর তোমার গিয়ে কালার আসবে। এবার এখানে এই আলুগুলো দেবো, এই যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি, এটা হ্যাঁ বেবি পটেটোস। এটাকে অবশ্য বেবি পটেটোস বলতে, বেবি পটেটোসই, কিন্তু আসল যে মানে চাটটা বানানো হয় সেটা কিন্তু আরও ছোট ছোট আলুগুলো দিয়ে বানানো হয়। ওগুলো খেতেও যেমন সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, প্লেটে ছোট্ট ছোট্ট যেন মনে হয় মার্বেলের মতন।
তো সেটা তো পাওয়া যায়নি, পেলে পরে ওটা তো দিলে খুবই ভালো হয়। তো এটা একটু, আচ্ছা এর মধ্যে আমি মশলা অন্য কিচ্ছু দেবো না, মশলা আমি দেবো এখানে পিরি পিরি, এই যে পিরি পিরি মশলাটা আছে না, এই পিরি পিরি মশলাটা, এই যে এখানে এভারেস্টের পিরি পিরি মশলা, এইটা আমি দেবো। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে এটা অন্য কোম্পানিরও আছে, আমি এটা এভারেস্টের নিয়ে এসেছি, এটা অন্য কোম্পানিরও আছে। তো এখানে তোমার আধা কিলো আলু আছে, আমি এখানে একটা প্যাকেট দিলাম। এখানে তো অন্য কোনো মশলা পড়ছে না, না গরম মশলা বলো বা অন্য যে কোনো মশলা বলো, সেগুলো আর এর মধ্যে পড়ছে না। এবার এর মধ্যে আমি এই ধনেপাতা কুচি দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বেবি পটেটো দিয়ে করা, সেই জন্য এটাকে আমি কাটিনি, কিন্তু এটা সাইজটা যেহেতু বড় না, সেই জন্য একটু তোমার গিয়ে চাইলে মাঝখান থেকে এগুলো কেটে নেওয়াও যেতে পারে। তো আমি এখানে গোটা গোটাই রাখলাম, গোটা গোটা দেখতে ভালো লাগবে বলে। আচ্ছা এবার মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার গ্যাস অফ করে আমি লেবুর জুস দেবো। এবার মশলাটা আমি মিশিয়ে নিয়েছি, কেমন? এবার গ্যাসটা অফ করে দিয়ে এই লেবুর রস দেবো একটু টক ভাব আনার জন্য, কেমন? গ্যাসটা অফ করে দিলে কি হয়, তোমার গিয়ে মানে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। লেবুর রসটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে ডিশে তুলে দেবো, কেমন? দেখো খুব একটা সময় লাগে না, অথচ এগুলো তোমার গিয়ে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যে কোনো মানে লাঞ্চে ডিনারে সবসময়ই এটা খাওয়া যেতে পারে, বা এরকম করে রুটি পরোটা ভাত সবটাইতেই খাওয়া যেতে পারে, বা এইরকম চটপট বানিয়ে নিয়ে তোমার টিফিনে রুটি পরোটার সঙ্গেও নিয়ে যাওয়া যেতে পারে। আচ্ছা এবার আমি এটাকে, কত তাড়াতাড়ি হয়ে যায়, অথচ একটা টেস্টি ভালো মানে বেবি পটেটো চাট এটার নাম আর কি। তো এটা আমি এখন প্লেটে তুলে দিই। এবার আমি ডিশে তুলে দিয়েছি, দেখো একদম ঝটপট, শুধু আলুটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মশলাটা কিছুই দিইনি। দেখো মশলা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় আর খেতে বেশ ভালো লাগে। তো আজকে আমি বানালাম, দেখো আমার মনে হয় নিশ্চয়ই ভালো লাগবে। নতুন আলু একটা আলাদাই টেস্ট থাকে, সেই জন্য নতুন আলুর এখন মানে খুব মানে বাজারে উঠেছে। তো আজকে আমি বানালাম, দেখো ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে?